ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ নয়, ভারতবর্ষে বর্তমানে মোট 108খানি ন্যাশনাল পার্ক আছে। তো আমাদের এই ক্লাসে আমরা 108টি ন্যাশনাল পার্ককেই দেখব। কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক রয়েছে সেই বিষয়ে আলোচনা হবে। ওকে, সো এই ভিডিওটাকে মুখস্থ করার জন্য দেখো 108খানা ন্যাশনাল পার্ক কোনটা কোথায় আছে এটা মনে রাখার জন্য বারবার এই ভিডিওটাকে দেখতে হবে। তাই আমি চাইবো অন্তত দৈনিক একবার করে যখন রাত্রে শুতে যাবে তখন কানে হেডফোন লাগিয়ে ভিডিওটাকে চালিয়ে রাখবে, তাহলে দেখবে এটা তোমাদের মনে থেকে যাবে। আমি শুধু ন্যাশনাল পার্কগুলো কোন রাজ্যে কোনটা আছে সেটাই বলবো না, সেখানে কি কি প্রজাতির প্রাণী পাওয়া যায় বা সেখানের ফ্লোরা বা ফনাতে কি রয়েছে এই বিষয়টাকেও আমরা আলোচনা করব আজকে। ওকে, সো চলো ঠিক আছে, তাহলে আমরা এক এক করে দেখি। আমরা সবার প্রথমে আমাদের সেভেন সিস্টার্স থেকে শুরু করি। ওকে, চলো। আশা করছি আমি একটু বড় করে দিই যাতে আমাদের এখানে ভালো করে দেখা যায়। চলো, আশা করছি এবার আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এই জায়গাটা। ওকে, নাও আমরা শুরু করি একদম অরুণাচল প্রদেশ থেকে। আমাদের সেভেন সিস্টার্সে একদম নর্থের ইস্টের যে স্টেটটা রয়েছে দ্যাট ইজ অরুণাচল প্রদেশ। দেখো, অরুণাচল প্রদেশে আমাদের দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে মাওলিং ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে নামদাফা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই মাওলিং ন্যাশনাল পার্কে ভারতবর্ষের একটা বিরল প্রজাতির পান্ডা দ্যাট ইজ রেড পান্ডা দেখা যায়। মাওলিং ন্যাশনাল পার্কে কি দেখা যায় না, মাওলিং ন্যাশনাল পার্কে রেড পান্ডা দেখা যায়, বেঙ্গল টাইগার্স দেখা যায়, তারপরে তোমার ইন্ডিয়ান লেপার্স দেখা যায়, বার্কিং ডিয়ার দেখা যায়। ওকে, গোট, এন্টিলোপস, বার্ডস, ডিফারেন্ট টাইপস অফ বার্ডস এখানে, স্পেসিসের বার্ড এখানে পাওয়া যায়। তাহলে অরুণাচল প্রদেশের দুটি ন্যাশনাল পার্ক আছে দ্যাট ইজ মাওলিং আর নামদাফা। নামদাফাতে মনে রাখবো যে নামদাফা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে একমাত্র পার্ক যেখানে 4 প্রকারের বড় বড় প্রজাতির বাঘ পাওয়া যায়। ওকে, অর্থাৎ বিগ ক্যাট ফ্যামিলি গ্রুপে যে 4 প্রকারের বাঘ অর্থাৎ টাইগার, লেপার্ড, স্নো লেপার্ড আর ক্লাউডেড লেপার্ড, এই 4 প্রজাতির বাঘই কিন্তু নামদাফা ন্যাশনাল পার্কে পাওয়া যায়। এই জন্য অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণ এই কারণে যে একই পার্কের মধ্যে 4 প্রকারের বড় বড় ক্যাট ফ্যামিলিকে দেখতে পাই। টাইগার, লেপার্ড, স্নো লেপার্ড, ক্লাউডেড লেপার্ড দেখা যায়। তাহলে একবার মনে করার চেষ্টা করো যে অরুণাচল প্রদেশে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে না, দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে মাওলিং আর একটা হচ্ছে নামদাফা। ঠিক, এবার অরুণাচল প্রদেশ থেকে নিচে নেমে আসো আসাম। আসামে মোট 7খানি ন্যাশনাল পার্ক রয়েছে। ডিব্রু সাইখোয়াতে এইখানে দেখা যায় তোমার রেয়ার স্পেসিসের যে হোয়াইট উইংড উড ডাক রয়েছে, সেই হোয়াইট উইংড উড ডাক এইখানে দেখা যায়। দেহিং পাটকাই, তারপরের ন্যাশনাল পার্ক হচ্ছে দেহিং পাটকাই। এটা মোটামুটি বলতে পারো এটা একটা রেন ফরেস্ট। হ্যাঁ, দেহিং পাটকাই হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটি ন্যাশনাল পার্ক যেটাকে রেন ফরেস্ট বলতে পারি আমরা, এবং এটা তোমার ট্রপিক্যাল লোল্যান্ডের যে রেন ফরেস্ট ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম এটা, এই দেহিং পাটকাই। তারপরে রয়েছে দেখো রাইমোনা। তারপরে রয়েছে রাইমোনা ন্যাশনাল পার্ক। এই রাইমোনা ন্যাশনাল পার্কের মধ্যে গোল্ডেন লাঙ্গুর দেখা যায়। আর গোল্ডেন লাঙ্গুরকে যে বোডোল্যান্ড রয়েছে না, সেই বোডোল্যান্ডের মাস্কট হিসাবে এই লাঙ্গুরকে, গোল্ডেন লাঙ্গুরকে মানে চয়েস করা হয়েছে বা গোল্ডেন লাঙ্গুরকে বোডোল্যান্ডের মাস্কট হিসাবে ঘোষণা করা হয়েছে, সেটা এই রাইমোনা ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ একটি ন্যাশনাল পার্ক যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তো এই রাইমোনা ন্যাশনাল পার্কে ওকে, একটু ঠান্ডা লেগেছে আমার। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আমরা ওয়ান হর্ন রাইনোসেরাস দেখতে পাই, অর্থাৎ একশৃঙ্গ গন্ডার আমরা এখানে দেখতে পাই। এছাড়াও তোমার কাজিরাঙ্গাতে কিন্তু টাইগার রিজার্ভও করা হয়েছে। তাহলে কাজিরাঙ্গাতে টাইগার রিজার্ভ আছে, ওয়ান হর্ন রাইনোসেরাস আছে, এটা কোথায়? আসামে আছে। তারপরে দেখো জিজ্ঞেস করে মানস ন্যাশনাল পার্ক। তো মানস ন্যাশনাল পার্কও কিন্তু এটা টাইগার রিজার্ভ। হ্যাঁ, তো এটা আমাদের আসামে রয়েছে।
তারপরে দেখো রয়েছে নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্ক, এটা এখানে আমরা হাতি দেখতে পাই, ঠিক আছে না, হাতি। তারপরে রয়েছে ওরাং ন্যাশনাল পার্ক। ওরাং ন্যাশনাল পার্কে, যেটাকে ওরাং ন্যাশনাল পার্কে না মিনি কাজিরাঙ্গাও বলা হয়। ওরাং ন্যাশনাল পার্কে মিনি কাজিরাঙ্গাও কিন্তু বলা হয়ে থাকে, কারণ এখানে এই ওয়ান হর্ন রাইনোসরাসের সংখ্যা এবং টাইগারের সংখ্যা কিন্তু এই ন্যাশনাল পার্কেও রাখা হয়েছে। ওকে, তাহলে আসামে 7টি ন্যাশনাল পার্ক আছে। কি কি না, ডিব্রু সাইখোয়া, দিহিং পাটকাই, রাইমোনা, তারপর কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং। ক্লিয়ার হলো? বেশ, এবার চলে আসো তার নিচে, দ্যাট ইজ নাগাল্যান্ড। এই যে নাগাল্যান্ড দেখতে পাচ্ছ, আশা করছি এখানে ম্যাপে তোমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছ ছবিগুলো। নাগাল্যান্ডে একটাই ন্যাশনাল পার্ক আছে, দ্যাট ইজ ইনটাঙ্কি। এই ইনটাঙ্কিকে না এনটাঙ্কিও বলা হয়, ঠিক আছে, এনটাঙ্কি ন্যাশনাল পার্কও বলা হয়, এনটাঙ্কি ন্যাশনাল পার্কও কিন্তু এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং এই ইনটাঙ্কি যে ন্যাশনাল পার্কটা, এটা সিনিক বিউটির জন্য বিশেষভাবে খ্যাত, এবং এইখানে সেমি ট্রপিক্যাল ভেজিটেশন দেখা যায়, ডাইভার্স ওয়াইল্ড লাইফ এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে নাগাল্যান্ডের একটি মাত্র ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক। ওকে, তারপরে চলে আসো মেঘালয়া। এই যে দেখতে পাচ্ছ স্টেটটি, এটা হচ্ছে মেঘালয়া। মেঘালয়াতে 2টি ন্যাশনাল পার্ক রয়েছে, একটা রয়েছে বালফাক্রাম আর একটা রয়েছে নকরেক, ঠিক আছে। তাহলে নকরেক ন্যাশনাল পার্ক বা বালফাক্রাম ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে মেঘালয়াতে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবা, এই যে বালফাক্রাম যে ন্যাশনাল পার্কটা দেখতে পাচ্ছ, এই বালফাক্রাম ন্যাশনাল পার্কটাতে না প্রচুর পরিমাণে মেডিসিনাল হার্বস রয়েছে। মেডিসিনাল হার্বসের জন্য কিন্তু এই ন্যাশনাল পার্কটি প্রসিদ্ধ। হ্যাঁ, মানে এইখানে যে ভেষজ উদ্ভিদগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর এখানে কিন্তু ওয়াইল্ড কাউ মানে বন্য গরু এবং এলিফ্যান্টও কিন্তু এখানে দেখা যায়। তারপর দেখতে পাচ্ছ নকরেক ন্যাশনাল পার্ক। এই নকরেক ন্যাশনাল পার্কে, এটা হচ্ছে তোমাদের বলতে পারো, নকরেকটা কি বলতো, নকরেকটা হচ্ছে আমাদের যে গারো পাহাড়, সেই পশ্চিমা গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নামও কিন্তু নকরেক, ঠিক আছে। তো নকরেকে আমরা রেড পান্ডা দেখতে পাই। তাহলে আসো মনে করো একবার, মেঘালয়াতে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে বালফাক্রাম আর একটা হচ্ছে নকরেক। ওকে, চলো তারপরে চলে এসো মণিপুর। এই যে মণিপুর স্টেট। তো মণিপুরে 2টো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে কেইবুল লামজাও আর একটা হচ্ছে সিরোহি। ওকে, কেইবুল লামজাওটা কি? কেইবুল লামজাওটা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক বলতে পারো, ভাসমান ন্যাশনাল পার্ক। অর্থাৎ এই কেইবুল লামজাও এটা কোথায় অবস্থিত বলো তো? মণিপুরে একটা লেক আছে, যে লেকটাকে বলা হয় লোকটাক লেক। সেই লোকটাক লেকের ওপরে কেইবুল লামজাও সিচুয়েটেড। ওকে, তাহলে কেইবুল লামজাও হচ্ছে একমাত্র ভাসমান, এই লোকটাক লেকের ওপরে একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ওকে, আর মণিপুরে আরেকটি ন্যাশনাল পার্ক আছে, দ্যাট ইজ সিরোহি ন্যাশনাল পার্ক। ওকে, তো সিরোহি ন্যাশনাল পার্কটাকে ভারতবর্ষের কতগুলো ছোট ন্যাশনাল পার্কের মধ্যে ধরা হয়। সিরোহি মাত্র 41 স্কোয়ার কিমি এলাকা নিয়ে এই ন্যাশনাল পার্কটি রয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে একবার মনে করো মণিপুরে কোন কোন ন্যাশনাল পার্ক আছে? কেইবুল লামজাও আর আছে সিরোহি। ওকে, চলো এরপর চলে এসো ত্রিপুরাতে। এই যে ত্রিপুরা রাজ্য দেখতে পাচ্ছ, ত্রিপুরা রাজ্য মানে 3 পাশ দিয়ে বাংলাদেশে ঘেরা। ওকে, তো এই ত্রিপুরা রাজ্যে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা আছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, একটা আছে বাইসন রাজবাড়ি ন্যাশনাল পার্ক। তো ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক হলো কেন? কারণ এই ন্যাশনাল পার্কে ক্লাউডেড লেপার্ডই দেখতে পাওয়া যায়। আর বাইসন ন্যাশনাল পার্ক বা এটাকে রাজবাড়ি ন্যাশনাল পার্কও বলে, কারণ এইখানে ইন্ডিয়ান বাইসন দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা গৌড় বলি, ঠিক আছে না, বা ভারতীয় ভাষায় বা আমাদের দেশি ভাষায় গৌড় বলি, সেটাকে ইংরেজিতে বাইসন বলে। তো ইন্ডিয়ান বাইসন এখানে দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে একবার মনে করো যে ত্রিপুরাতে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড আর একটা হচ্ছে বাইসন। ক্লিয়ার হলো? ভেরি গুড। তারপর চলে আসো 7 সিস্টার্সের মধ্যে লাস্ট, দ্যাট ইজ মিজোরাম। মিজোরামে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে মার্লেন ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে ফাংপুই। একটা মার্লেন আর একটা হচ্ছে ফাংপুই। মার্লেন ন্যাশনাল পার্কের মধ্যে তুমি কি দেখবে না, যে হুলুক গিবন আছে না, হুলুক গিবন দেখতে পাবে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে পাবে এখানে। ওকে, আর ফাংপুইতে তুমি
যেটা মিজোরামের স্টেট বার্ড হিউমস ফিজ্যান্ট, সেই হিউমস ফিজ্যান্ট পাখিটা কিন্তু এই ন্যাশনাল পার্কে রাখা হয়েছে, তাদের এটা হ্যাবিটেট। ওকে, এবং তাছাড়া স্লো লরিসও কিন্তু এখানে দেখতে পারবে, যেটা এন্ডেঞ্জার্ড স্পেসিসের মধ্যে আসে। ওকে, তাহলে একবার মনে করো মিজোরামে দুটি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে মার্লেন আর একটা হচ্ছে ফাংপুই। ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও এবার আমরা কি করব না, এক এক করে পূর্ব দিকটাকে কমপ্লিট করে তারপর ওপরের দিকে উঠব। চলো এইবার আমরা আসছি এদিকে। এবার এই পার্টটাকে আমরা একটু দেখে নিই। এই পার্টটাকে বলতে এই পার্টটা, হ্যাঁ আশা করছি সবাই এটা খুব ভালো করে দেখতে পাচ্ছ। আমি এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এটা দেখবো আমরা এখন। চলো আমরা এখন পূর্ব ভারত দেখছি, ঠিক আছে? পূর্ব ভারতে সবার প্রথম আমরা স্টেট দেখব আমাদের রাজ্য, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলে মোট 6খানা ন্যাশনাল পার্ক আছে। বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক আর হচ্ছে জলদাপাড়া। ঠিক আছে, তাহলে এইখানে এসে তুমি দেখতে পাচ্ছ যে বক্সা, গরুমারা, নেওরা ভ্যালি, সিঙ্গলিলা, সুন্দরবন, এবং এই সবকটাই হচ্ছে টাইগার রিজার্ভের মধ্যে পড়ছে। বক্সাটা একটা টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত। গরুমারাটাও কিন্তু টাইগার রিজার্ভ, এবং এই গরুমারা ন্যাশনাল পার্কে তুমি কিন্তু এশিয়াটিক ওয়ান হর্ন রাইনো যেটা, সেটা এখানে দেখতে পাবে, এবং এশিয়ান এলিফ্যান্টস তুমি এখানে দেখতে পাবে, বাইসন দেখতে পাবে, তারপরে পিকক দেখতে পাবে। ওকে, আর টাইগার রিজার্ভ তো বললামই। তো ইন্ডিয়ান রাইনোসরস কিন্তু গরুমারাতে রয়েছে। তারপরে আসো নেওরা ভ্যালি। নেওরা ভ্যালিতে তুমি ক্লাউডেড লেপার্ড দেখতে পাবে, রেড পান্ডা দেখতে পাবে, মাস্ক ডিয়ার দেখতে পাবে। তারপর চলে আসো সিঙ্গলিলা। সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে তুমি, সিঙ্গলিলাটা কোথায় অবস্থিত? ইন্ডিয়া আর নেপাল, আমাদের ভারত আর নেপালের বর্ডারে এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক অবস্থিত। আর এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে তুমি রামমাম দেখতে পাবে। ঠিক আছে, এক মিনিট, তুমি এইখানে না, সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে দুটো নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে রামমাম আর একটা হচ্ছে তোমার শ্রীখোলা। রামমাম আর শ্রীখোলা নদী, এটা কিন্তু সিঙ্গলিলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর চলে আসো সুন্দরবন। বুঝতেই পারছো সুন্দরবন হচ্ছে, মনে রাখবা, যে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে বাঘ প্রজাতিটা রয়েছে। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো ম্যানগ্রোভ নেই যেখানে প্যান্থার গ্রুপের প্রাণী, অর্থাৎ প্যান্থার টাইগ্রিস যেটাকে আমরা বলি, আর রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা বসবাস করছে। তাহলে সুন্দরবন হচ্ছে একমাত্র সেই ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে বাঘ রয়েছে। ওকে, সুন্দরবনের, দেখো সুন্দরবনের 40% আমাদের কাছে আছে আর 60% আছে হচ্ছে বাংলাদেশের কাছে, এটা মনে রাখতে হবে। ওকে, ভেরি গুড। তারপরে আছে দেখো জলদাপাড়া। তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এগুলো সব কিন্তু আমাদের উত্তর বাংলায় রয়েছে। হ্যাঁ, উত্তর বাংলায় রয়েছে, ঠিক আছে না, উত্তরবঙ্গে রয়েছে আর কি। জলদাপাড়া ন্যাশনাল পার্কও যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, এবং জলদাপাড়া ন্যাশনাল পার্কটা তোরসা নদীর পাশে অবস্থিত। তোরসা নদী, অর্থাৎ জলদাপাড়ার গা বেয়ে তোরসা নদী বয়ে গেছে। ওকে, এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের যে ইন্ডিয়ান রাইনো, তাদের পপুলেশন রয়েছে কাজিরাঙ্গার পর। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে কাজিরাঙ্গাতে যতগুলো রাইনোসেরাস রয়েছে তার ঠিক পরেই যদি বলা হয়, সেটা কিন্তু জলদাপাড়াতে সেই গন্ডার রয়েছে। ওকে, বেশ। এর পরের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের পাশে, আসো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে একটি মাত্র ন্যাশনাল পার্ক আছে, দ্যাট ইজ বেতলা ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ডে একটি মাত্র ন্যাশনাল পার্ক আছে, দ্যাট ইজ বেতলা ন্যাশনাল পার্ক। এই বেতলা ন্যাশনাল পার্ক যখন আমি বলছি, এই বেতলাটা না অ্যাক্রোনিম, অ্যাকচুয়ালি বেতলাটা হচ্ছে একটা অ্যাক্রোনিম, অর্থাৎ কতগুলো নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে। এখানে বি ফর বাইসন, ই ফর এলিফ্যান্টস, টি ফর টাইগার, এল ফর লেপার্ডস আর এ ফর অ্যাক্সিস। তো এই পাঁচটা প্রাণীর নামের প্রথম অক্ষর দিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। তো মনে রাখবা, ঝাড়খণ্ডের এই বেতলা ন্যাশনাল পার্কে সবার প্রথম, এই বিশ্বে প্রথম যে টাইগার সেন্সাস করা হয়, মানে বিশ্বের প্রথম টাইগার সেন্সাস কিন্তু এই বেতলা ন্যাশনাল পার্কে করা হয়। কবে করা হয় বলো তো সেটা? 1932, 1932 সালে। তাহলে 1932 সালে বিশ্বে প্রথমবারের জন্য টাইগারের যে সেন্সাস, টাইগারের যে জনসংখ্যার গণনা, সেটা এই বেতলা ন্যাশনাল পার্কে করা হয়েছিল। তাহলে বেতলাটা আরেকবার শোনো: বি ফর বাইসন, ই ফর এলিফ্যান্ট, টি ফর টাইগার, এল ফর লেপার্ড, এ ফর অ্যাক্সিস।
ক্লিয়ার হলো? বেশ, এরপর ঝাড়খণ্ডের পরে চলে আসো ছত্তিশগড় রাজ্যে। এই যে ছত্তিশগড়, যেটা মধ্যপ্রদেশ থেকে কেটে তৈরি করা হয়েছে। ছত্তিশগড়ে তোমার 3টি ন্যাশনাল পার্ক রয়েছে। একটা রয়েছে ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ককে কুটরু ন্যাশনাল পার্কও বলা হয়। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক বা কুটরু ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে তোমার ওয়াইল্ড বাফেলো আছে না, সেই ওয়াইল্ড বাফেলো, বুনো মোষ যেটাকে আমরা বলি, সেই বুনো মোষের একটা হোমল্যান্ড বলতে পারো এই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। তারপরে রয়েছে ছত্তিশগড়ের মধ্যে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। ওকে, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক এটা ছত্তিশগড়ে রয়েছে। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে কি গুরুত্ব রয়েছে না, এইখানে 3টে এক্সেপশনাল কেভস এখানে ফাউন্ড করা যায়, যেটাকে বলা হয় কুটুম্বাসার, তারপর কৈলাস আর হচ্ছে দণ্ডক। কুটুম্বাসার, কৈলাস, দণ্ডক, এই 3টি এক্সেপশনাল গুহা এইখানে কিন্তু পাওয়া যায় এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে। ওকে, তারপর চলে আসো লাস্ট ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে, দ্যাট ইজ গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এই গুরু ঘাসিদাস তিনি একজন সমাজ সুধারক ছিলেন। তিনি সমাজের যারা অপ্রেস শ্রেণী, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, তাদের জন্য তিনি কাজ করেছেন। সন্ত, তিনি একজন সাধু ছিলেন, সন্ত গুরু ঘাসিদাস, তার নামে এটা করা হয়েছে। এবং এটাকে মনে রাখবা সঞ্জয় ন্যাশনাল পার্কও বলা হয়, অর্থাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর নাম অনুসারেও কিন্তু এটাকে সঞ্জয় ন্যাশনাল পার্কও বলা হয়। তাহলে সঞ্জয় ন্যাশনাল পার্ক দুটো আছে। আমরা যখন পশ্চিম ভারতে যাব সেখানেও একটা দেখব, কিন্তু এখানে এটা দেখে রাখো যে গুরু ঘাসি রামদাস, যেটাকে সঞ্জয় ন্যাশনাল পার্কও বলা হয়ে থাকে। ওকে, তাহলে ছত্তিশগড়ে মনে করো ছত্তিশগড়ের 3টি ন্যাশনাল পার্ক রয়েছে, ইন্দ্রাবতী, কাঙ্গের ভ্যালি, গুরু ঘাসিদাস। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও কাম টু ওড়িশা। না, ওড়িশাতে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে সিমলিপাল আর একটা হচ্ছে ভিতরকনিকা। ওড়িশাতে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে সিমলিপাল আর একটা হচ্ছে ভিতরকনিকা। ভিতরকনিকাটা দেখো আমাদের পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ আছে এই জায়গাটাতে, তো পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ আছে, এবং এই সিমলিপালেও কিন্তু ম্যানগ্রোভ আছে। সিমলিপাল বলছি, ভিতরকনিকাতে। তো ভিতরকনিকাতেও কিন্তু ম্যানগ্রোভ রয়েছে। তাহলে ম্যানগ্রোভ ফরেস্ট এটা, এবং এইখানে লার্জেস্ট পপুলেশন অফ এন্ডেঞ্জার্ড যে তোমার সল্ট ওয়াটার ক্রোকোডাইল। তাহলে এই ভিতরকনিকাতে কি পাবে? ভিতরকনিকাতে তুমি সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাবে, যেটা কিন্তু একটা মানে এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে রয়েছে। তাহলে ভিতরকনিকা একটা ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, তাহলে ভিতরকনিকা ওড়িশাতে আছে। সিমলিপাল, দেখো সিমলিপালে টাইগার রিজার্ভ আছে। সিমলিপালে কি আছে? টাইগার রিজার্ভ। তাহলে ওড়িশাতে 2টো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে ভিতরকনিকা আর একটা হচ্ছে সিমলিপাল। ক্লিয়ার হচ্ছে কিনা হচ্ছে না? ভেরি গুড। নেক্সট কাম টু তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে। তেলেঙ্গাতে 3টি ন্যাশনাল পার্ক পড়েছে, একটা হচ্ছে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে মহাবীর হরিনা বনস্থলী ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে মুরুগাবানি ন্যাশনাল পার্ক। এই 3টি ন্যাশনাল পার্ক কিন্তু তেলেঙ্গানাতে রয়েছে। তাহলে তেলেঙ্গানাতে এই যে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্কে, এখানে 113 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটাতে 113 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, 20 প্রকারের রেপটাইলস দেখতে পাওয়া যায়, 20 প্রকারের ম্যামালস দেখতে পাওয়া যায়, 15 প্রকারের বা 15 প্রজাতির বাটারফ্লাইজ এখানে দেখতে পাওয়া যায় এই কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্কে। তারপর আসো মহাবীর হরিনা বনস্থলী। এই মহাবীর হরিনা বনস্থলী ন্যাশনাল পার্ক, যেটা কিনা অবস্থিত তেলেঙ্গানাতে, এখানে তুমি দেখতে পারবে যে ব্ল্যাক বাক ডিয়ার যেটা আছে না, এন্ডেঞ্জার্ড ক্যাটাগরির, সেই ব্ল্যাক বাক ডিয়ারের হোমল্যান্ড বলতে পারো যে এই মহাবীর হরিনা বনস্থলী। ওকে, তারপরে আসো মৃগবাণী। দেখো মৃগবাণী, এখানে 100 প্রজাতির পাখি তুমি দেখতে পাবে, প্রায় 350 স্পটেড ডিয়ার্স এই মৃগবাণীতে রয়েছে। ওকে, এটুকুন ক্লিয়ার হলো? চলো তাহলে একবার মনে করো, তেলেঙ্গানা রাজ্যে 3টি ন্যাশনাল পার্ক আছে, কাসু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হরিনা বনস্থলী আর মৃগবাণী। ওকে, ভেরি গুড। নাও এরপর আমরা ধীরে ধীরে নিচে চলে আসছি। আমরা এবার দেখছি তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। চলো, অন্ধ্রপ্রদেশ যখন দেখছো, অন্ধ্রপ্রদেশের 3টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা, শ্রী রাজীব গান্ধী বা রামেশ্বরম ন্যাশনাল পার্ক, আর একটা আছে পাপিকোন্ডা। এই 3টি ন্যাশনাল পার্ক আছে অন্ধ্রপ্রদেশে। তাহলে অন্ধ্রপ্রদেশে
যখন আমরা শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্কের কথা বলছি, তো শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্কের মধ্যে আমরা এলিফ্যান্ট দেখতে পাবো, টাইগার দেখতে পারবো, ডিফারেন্ট টাইপস অফ বা ডিফারেন্ট স্পেসিসের বার্ডস দেখতে পাবো। ওকে, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, যেটাকে রামেশ্বরম ন্যাশনাল পার্ক বলা হচ্ছে, সেখানে তুমি টাইগার দেখতে পারবে, ডিফারেন্ট স্পেসিসের বার্ডস দেখতে পাবে। ওকে, আর পাপিকোন্ডাতে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে। পাপিকোন্ডাতে মোট 64টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মোট 64টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। ক্লিয়ার হলো? বেশ, তাহলে একবার মনে করার চেষ্টা করো যে অন্ধ্রপ্রদেশে তিনটি ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা, শ্রী রাজীব গান্ধী বা রামেশ্বরা ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে পাপিকোন্ডা। ক্লিয়ার? বেশ, এবার চলে আসো তামিলনাড়ু। তামিলনাড়ুতে ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে 5টি নয়, অ্যাকচুয়ালি 4টি। এটা হবে না, এটাকে মিডিয়াম জু হিসাবে বলা হয়। তাহলে তামিলনাড়ুতে 4টে মনে রাখবে: গালফ অফ মান্নার, তারপর ইন্দিরা গান্ধী বা যেটাকে আন্নামালাই ন্যাশনাল পার্ক বলে, আর একটা হচ্ছে মুদুমালাই, আর একটা হচ্ছে মুকুর্থি। এই কয়টা মনে রাখবে, ঠিক আছে? গুইন্ডি না মনে রাখলেও চলবে, কারণ গুইন্ডি হচ্ছে খুবই ছোট, তো গুইন্ডি না মনে রাখলেও হবে। কারণ গুইন্ডি, দেখো, গুইন্ডিকে মিডিয়াম জু বলা হয়, কারণ গুইন্ডিটা হচ্ছে তোমার 2.7 স্কোয়ার কিমি, 2.7 স্কোয়ার কিমি জায়গা। এটা বুঝতে পারছো কত ছোট? একদমই অল্প। আমাদের কলকাতার যে চিড়িয়াখানা, সেটার মতন বা সেটার থেকেও ছোট হবে আমার যেটা মনে হয়। বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য বলছি যে এটাকে না মনে রাখলেও হবে গুইন্ডি। বাট তামিলনাড়ুতে এটা গালফ অফ মান্নার। দেখো, গালফ অফ মান্নারে ম্যারিন ডাইভার্সিটি তুমি দেখতে পাবে, হ্যাঁ, সামুদ্রিক যে জীববৈচিত্র্য সেখানে এই গালফ অফ মান্নারে দেখতে পাবে। ইন্দিরা গান্ধী বা আন্নামালাই যে ন্যাশনাল পার্ক, এইখানে তুমি দেখতে পাবে, এটাকে আন্নামালাই টাইগার রিজার্ভও বলে, এখানে টাইগার রিজার্ভ তুমি দেখতে পাবে। ঠিক আছে, টাইগার রিজার্ভ এখানে তুমি দেখতে পাবে। এছাড়াও এই যে ইন্দিরা গান্ধী বা আন্নামালাই ন্যাশনাল পার্ক, এর যে সিনিক বিউটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে তুমি দেখতে পাচ্ছ মুদুমালাই। এই মুদুমালাই ন্যাশনাল পার্কের মধ্যেও টাইগার রিজার্ভ রয়েছে। মনে রাখবা, এই পৃথিবীতে ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় টাইগার রিজার্ভ। ভারতবর্ষ, যদি আমরা ওয়ার্ল্ডের কম্প্যারিজন করি, তাহলে ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে সব থেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে। ক্লিয়ার হলো? চলো, তারপরে দেখো লাস্ট যেটা তামিলনাড়ুতে দেখতে পাচ্ছ, মুকুর্থি। এই মুকুর্থি ন্যাশনাল পার্কটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ মুকুর্থিটা হচ্ছে হোমল্যান্ড ফর তাহার, নীলগিরি তাহার, নীলগিরি তাহারের জন্য গুরুত্বপূর্ণ। নীলগিরি তাহারটা কি? নীলগিরি তাহার হচ্ছে তামিলনাড়ুর স্টেট অ্যানিমাল। তাহলে তামিলনাড়ুর স্টেট অ্যানিমাল নীলগিরি তাহার, তাদের হোমল্যান্ড বলতে পারো এই মুকুর্থি ন্যাশনাল পার্ক। সো পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইম্পর্টেন্ট। তাহলে একবার মনে করার চেষ্টা করো যে তামিলনাড়ুতে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে। না, রয়েছে গালফ অফ মান্নার, ইন্দিরা গান্ধী আর আন্নামালাই ন্যাশনাল পার্ক, মধুমালাই ন্যাশনাল পার্ক আর মুকুর্থি। ক্লিয়ার হলো? বেশ, এবার আমরা একটু দেখতে যাব আন্দামানকে একটু দেখে আসি। ঠিক আছে, দেখো, আন্দামান আর মধ্যপ্রদেশ এই দুটো রাজ্য হচ্ছে এমন যাদের মধ্যে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে। দেখো, আন্দামানেও রয়েছে কয়টি? আন্দামানেও রয়েছে হচ্ছে 9টি ন্যাশনাল পার্ক। আবার এদিকে দেখো মধ্যপ্রদেশে রয়েছে মোট 11টি ন্যাশনাল পার্ক। তো ন্যাশনাল পার্কের দিক থেকে মধ্যপ্রদেশ সব থেকে বেশি, আর তারপরেই আসে সেটা হচ্ছে তোমার আন্দামান। তো আন্দামানে আমরা দেখতে পাচ্ছি যে আন্দামানে মোট 9টি ন্যাশনাল পার্ক রয়েছে। ওকে, তো এটাকে আমরা একটু ভালো করে দেখে নিই। দেখো, এইখানে দেখতে পাচ্ছ যে আন্দামানে ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক রয়েছে। তো ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্কটা, এখানে তুমি ম্যারিন লাইফটাকে দেখতে পাবে। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রকারের টার্টেলস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, টার্টেলস, বিভিন্ন ধরনের টার্টেলস মানে কচ্ছপ এখানে দেখতে পাবে তুমি। এখানে তুমি হক্সবিল কচ্ছপ দেখতে পাবে, অলিভ রিডলে কচ্ছপ দেখতে পাবে, লেদারবাক কচ্ছপ দেখতে পাবে। ওকে, আচ্ছা, আরেকটা আছে গালাথিয়া ন্যাশনাল পার্কের মধ্যে তুমি মেগাপোড দেখতে পাবে, জায়েন্ট রাবার ক্রেব দেখতে পাবে, কাঁকড়া দেখতে পাবে। তারপর তুমি নিকোবর পিজন যেটা আছে সেটা এখানে দেখতে পাবে। তারপর দেখো মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক। মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক একটা ম্যারিন ডাইভার্সিটি ফুল একটা ন্যাশনাল পার্ক। এখানে তুমি কোরাল রিফস দেখতে পাবে, এখানে তুমি ম্যানগ্রোভস বনাঞ্চল দেখতে পাবে। তারপর আসো মিডল বাটন আইল্যান্ড। তো মিডল বাটন আইল্যান্ডের মধ্যে তুমি ব্লু হোয়েল দেখতে পাবে, তুমি ডাগং দেখতে পাবে, তুমি ডলফিনস দেখতে পাবে, তুমি সি টার্টলস দেখতে পাবে, কালারফুল কোরাল লাইফ এখানে তুমি দেখতে পাবে। ওকে, এই মিডল বাটন আইল্যান্ডের মধ্যে।
আইল্যান্ড ন্যাশনাল পার্কের মধ্যে। তারপর আসো মাউন্ট হ্যারিয়েট। মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের মধ্যে তুমি বুনো শুয়োর, আন্দামানের বুনো শুয়োর দেখতে পাবে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখতে পাবে। একটু আগে দেখে এসছো সল্ট ওয়াটার ক্রোকোডাইল কোথায় দেখতে পাওয়া গেছিল? ওড়িশাতে। ওড়িশার কোথায়? ভিতরকানিকাতে। আর তেমনি মাউন্ট হ্যারিয়েটেও কিন্তু তুমি এই সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখতে পাবে, ঠিক আছে না? তারপর চলে এসো নর্থ বাটন ন্যাশনাল পার্ক। নর্থ বাটন ন্যাশনাল পার্কটা, এখানে তুমি ওয়াটার মনিটর লিজার্ড পাবে, ডলফিন দেখতে পাবে, ডাগং দেখতে পাবে। ওকে, আচ্ছা। তারপরে আসো রানী ঝাঁসি ম্যারিন। রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্ক, এখানে তুমি ক্রোকোডাইল দেখতে পাবে, ডাগং দেখতে পাবে। ওকে, তারপরে আসো স্যাডেল পিক। স্যাডেল পিক ন্যাশনাল পার্কে তুমি বিভিন্ন ধরনের পক্ষী প্রজাতি দেখতে পাবে, বিশেষ করে আন্দামানের যে ময়না পাখি, সেই ময়না পাখির স্পেসিস তুমি এখানে দেখতে পাবে। আর ভারতবর্ষের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক যেটা, সেটা হচ্ছে সাউথ বাটন। তাহলে সাউথ বাটন ন্যাশনাল পার্কটা হচ্ছে এ স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। ভারতবর্ষের স্মলেস্ট ন্যাশনাল পার্ক সাউথ বাটন ন্যাশনাল পার্ক। এই সাউথ বাটন ন্যাশনাল পার্কে তুমি কি দেখতে পাবে না, এটার কত বলো তো? এটা হচ্ছে 5 স্কোয়ার কিমি, 5 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে মাত্র এই সাউথ বাটন ন্যাশনাল পার্কটা রয়েছে। তো ভারতবর্ষের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ সাউথ বাটন ন্যাশনাল পার্ক। এখানে তুমি না ট্রপিক্যাল কোরাল রিফ দেখতে পাবে, এবং এইখানের জলটা প্রচণ্ড স্পষ্ট, মানে স্বচ্ছ জল, ভেতরে নিচের কোরালটাকে সুন্দর দেখা যায়। বুঝতে পারছো? তাহলে একবার মনে করার চেষ্টা করো। আন্দামানে 9টি ন্যাশনাল পার্ক রয়েছে: ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক, গ্যালাথিয়া ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক, মিডিল বাটন আইল্যান্ড, মাউন্ট হ্যারিয়েট, নর্থ বাটন, রানী ঝাঁসি ম্যারিন, স্যাডেল পিক, সাউথ বাটন। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট, এবার আমরা যাই অন্যদিকে। এটা আমাদের হয়ে গেছে। এবার এই পাশটাতে এবার পশ্চিম উপকূল দেখবো আমরা। তাহলে পশ্চিম উপকূলের মধ্যে সবার প্রথমে আমরা দেখবো কেরালা, কর্ণাটক, গোয়া, এইভাবে যাব। তাহলে এখানে যখন তুমি দেখছো হচ্ছে কেরালাতে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে আনামুদি সোলা, তারপরে রয়েছে তোমার এরাভিকুলাম, তারপরে রয়েছে মেথিকেট্টান, তারপরে রয়েছে তোমার পাম্বাদুম, তারপরে রয়েছে পাম্বাদুম বা পাম্বাদাম সোলা, তারপরে রয়েছে পেরিয়ার, আর তারপরে রয়েছে সাইলেন্ট ভ্যালি। খুব ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালিটা পরীক্ষায় জিজ্ঞেস করে মাঝে মাঝে। বেশ, তাহলে তুমি যদি কেরালাতে তুমি যদি আনামুদি সোলা দেখো, তো আনামুদি সোলার মধ্যে এইখান দিয়ে একটা নদী বয়ে গেছে, যেটা হচ্ছে পাম্বার নদী। হ্যাঁ, এখানে তুমি এলিফ্যান্ট দেখতে পাবে, টাইগার দেখতে পাবে, প্যান্থার দেখতে পাবে, ইন্ডিয়ান বাইসন দেখতে পারে, নীলগিরি তাহার দেখতে পাবে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্লাইং স্কুইরেলস। ঠিক আছে, উড়ন্ত যে কাঠবিড়ালি, সেটা এখানে দেখতে পাওয়া যায়। তারপর আসো ইরাভিকুলাম। তো ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যে তুমি এটা নীলগিরি তাহারদের জন্য প্রোটেক্টেড একটা ল্যান্ড। হ্যাঁ, এবং এটা ওয়েস্টার্ন ঘাটে এস্টাবলিশ করছে বা ওয়েস্টার্ন ঘাটে রয়েছে। তারপর দেখো মেথিকেট্টান দেখতে পাচ্ছ, মেথিকেট্টান সোলাতে এইখান দিয়ে একটা তোমার পানিয়ার নদী বয়ে গেছে। এখানেও তুমি এলিফ্যান্ট দেখতে পাবে, বাইসন অর্থাৎ গৌড় দেখতে পাবে, ওয়াইল্ড বেয়ার দেখতে পাবে। ওকে, তারপরে আছে পাম্বাদাম। তো পাম্বাদাম এর মধ্যেও তুমি এই এলিফ্যান্ট, গৌড়, ওয়াইল্ড লাইফ এখানে যা আছে এগুলো সেম এইখানে দেখতে পাবে। তারপর দেখো পেরিয়ার ন্যাশনাল পার্কের মধ্যে তুমি এশিয়ান এলিফ্যান্ট দেখতে পাবে। কি দেখতে পাবে? এশিয়ান এলিফ্যান্টস দেখতে পাবে। তারপরে আসো সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটাকে বলা হয় বোটানিস্ট ট্রেজার ট্রোভ। মানে যারা উদ্ভিদবিদ, তো উদ্ভিদবিদদের খাজানা বা উদ্ভিদবিদদের ধনসম্পদ এই সাইলেন্ট ভ্যালিকে বলা হয়। কেন বলা হয় বলো তো? কারণ সাইলেন্ট ভ্যালিতে 1000 প্রকারের ফুলের গাছের প্রজাতি পাওয়া যায়, 1000 প্রকারের ফুল গাছের প্রজাতি পাওয়া যায়, 107 প্রকারের অর্কিড পাওয়া যায়, 100 প্রকারের ফার্নস পাওয়া যায়, 200 প্রকারের লাইভওয়ার্টস পাওয়া যায়, 75 প্রকারের লাইকেন্স পাওয়া যায়, এবং 200 প্রকারের অ্যালগি এখানে পাওয়া যায় এই সাইলেন্ট ভ্যালিতে। এই জন্য সাইলেন্ট ভ্যালি ইজ অলসো নোন অ্যাজ বোটানিস্ট ট্রেজার ট্রোভ এটাকে বলে। ওকে, এবং এই সাইলেন্ট ভ্যালির আগের নামটা মনে রাখবা। সাইলেন্ট ভ্যালিকে না তোমার সাইরন্ধ্রী বনামও বলা হয়। সাইরন্ধ্রী একটা গাছ, তো সেই সাইরন্ধ্রী বনাম বা সেই সাইরন্ধ্রী বনটাকেও বন বলে ওটাকে বলা হতো। তাহলে একবার মনে করার চেষ্টা করো, কেরালাতে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে: আনাইমুদি, এরাভিকুলাম, মেথিকট্টন, পাম্বাদাম, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি। ক্লিয়ার হলো? বেশ, এবার একটু ওপরে উঠে যাই আমরা, দ্যাট ইজ কর্ণাটকা। এই যে কর্ণাটকা দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে।
ওকে, আমি এটা দেখানোর চেষ্টা করি। এই যে দিস ইজ কর্ণাটকা। তো কর্ণাটকাতে তুমি কি দেখতে পাচ্ছ? কর্ণাটকাতে এখানে, এক মিনিট, এই নামগুলো তো বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, কর্ণাটকাতে তুমি দেখতে পাচ্ছ যে আনসি ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, বন্দিপুরা ন্যাশনাল পার্ক, তারপর বানারঘাটটা, কুদ্রেমুখ, আর রাজীব গান্ধী নাগরহোল, রাজীব গান্ধী বা নাগরহোল ন্যাশনাল পার্ক। তাহলে কর্ণাটকে 5টি ন্যাশনাল পার্ক আছে: অংশী ন্যাশনাল পার্ক, বান্দিপুরা ন্যাশনাল পার্ক, বানারঘাটটা, কুদ্রেমুখ আর রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, বা যেটাকে নাগরহোল ন্যাশনাল পার্ক বলা হয়। ঠিক আছে? তাহলে কর্ণাটকে দেখো, আনসি ন্যাশনাল পার্ক যদি বলো, এটাকে না কালী টাইগার রিজার্ভও বলা হয়। আনসি ন্যাশনাল পার্ককে কালী টাইগার রিজার্ভ, কালী টাইগার রিজার্ভও কিন্তু বলা হয়ে থাকে। সো রিমেম্বার ইট। ওকে, আচ্ছা। এরপর আসছে বন্দিপুরা ন্যাশনাল পার্ক। দেখো, এইখানে তুমি কালীতে প্যান্থার পাবে, আনসিতে প্যান্থার পাবে, টাইগার পাবে, এলিফ্যান্ট পাবে। বন্দিপুর ন্যাশনাল পার্কেও সেম, ব্ল্যাক প্যান্থার, টাইগার, এলিফ্যান্ট এগুলো পাবে। বানারঘাটটা, এখানে তুমি টাইগার আর লায়ন সাফারি দেখতে পাবে, বাঘের আর লায়নের সাফারি দেখতে পাবে বানারঘাটটাতে। কুদ্রেমুখ, পরীক্ষা এগুলো জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে না? তো বন্দিপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে। বানারঘাটটা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে। ওকে, কুদ্রেমুখের মধ্যে তুমি বলতে পারো যে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবে: মালাবার ট্রুগান, মালাবার হুইসলিং থ্রাশ, ইম্পেরিয়াল পিজন, এই সমস্ত পক্ষী শ্রেণী এই কুদ্রেমুখ ন্যাশনাল পার্কে দেখা যায়। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আর রাজীব গান্ধী বা নাগরহোল ন্যাশনাল পার্ক যেটা দেখতে পাচ্ছ, এটা টাইগার দের জন্য লেপার্ডস, চিতল, সম্বরস, হ্যাঁ, তারপর গর্স, এশিয়াটিক এলিফ্যান্টস, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। এখানে প্রায় 50 প্রকারের পাখি বা 50 প্রজাতির বেশি পাখি এখানে পাওয়া যায়। ঠিক আছে, বেশ। এবার আসো আমরা আরো উপরের দিকে উঠতে থাকি। এখানে দেখতে পাচ্ছ মহারাষ্ট্র আর গুজরাটকে দেখি এবার। মহারাষ্ট্রতে 6খানা ন্যাশনাল পার্ক আছে: চান্দোলি ন্যাশনাল পার্ক, তারপর গুগামাল ন্যাশনাল পার্ক, নাভেগাঁও ন্যাশনাল পার্ক, পেঞ্চ, জওহরলাল। দেখো, পেঞ্চ মধ্যপ্রদেশেও আছে, পেঞ্চ মহারাষ্ট্রেও আছে। তো পেঞ্চ মহারাষ্ট্রে যেটা রয়েছে সেটা জওহরলাল নেহেরু, আর ইয়েতে তোমার মধ্যপ্রদেশে যেটা আছে সেটা পেঞ্চ সঞ্জয় গান্ধী বা সঞ্জয় ন্যাশনাল পার্ক। ওকে, তো মহারাষ্ট্রেও পেঞ্চ আছে। তারপরে সঞ্জয় গান্ধী বরিওয়ালি ন্যাশনাল পার্ক আছে, তাডোবা ন্যাশনাল পার্ক আছে মহারাষ্ট্রে। ওকে, সো আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমরা দেখে নিই একবার। তাহলে মহারাষ্ট্রে কি রয়েছে না, মহারাষ্ট্রে রয়েছে হচ্ছে তোমার চান্দোলি, গুগামাল, নাভেগাঁও, পেঞ্চ, সঞ্জয় গান্ধী, তাডোবা ইত্যাদি। ওকে, গুজরাটে আসো। গুজরাটে 4টি ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে বাঁসড়া, একটা হচ্ছে ব্ল্যাকবাক, একটা হচ্ছে গির, একটা হচ্ছে ম্যারিন। এই যে তুমি গির দেখতে পাচ্ছ তো, গির, গুজরাটের গির ন্যাশনাল ফরেস্ট যেটা রয়েছে বা ন্যাশনাল পার্ক রয়েছে, এটা হচ্ছে এশিয়াটিক লায়নের হোমল্যান্ড। এশিয়াটিক লায়নের হোমল্যান্ড বলতে পারো। ওকে, খুবই ইম্পর্টেন্ট। চলো, এরপর আমরা দেখব মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা। তো মধ্যপ্রদেশ যদি তুমি দেখো, আমি একটুখানি বড় করে দিই। এখানে মধ্যপ্রদেশে 11খানা ন্যাশনাল পার্ক আছে। তো মধ্যপ্রদেশে 11খানা ন্যাশনাল পার্কের মধ্যে তোমার নামগুলোকে একটু দেখে নাও। একটা হচ্ছে বান্ধবগড়। তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ফসিল ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপর কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, তারপর তোমার পান্না ন্যাশনাল পার্ক, তারপরে পেঞ্চ ন্যাশনাল পার্ক, পেঞ্চ প্রিয়দর্শিনী যেটাকে বলা হচ্ছে, সঞ্জয় ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, তারপর তোমার ডিনোসিও ন্যাশনাল পার্ক, আর হচ্ছে কুনু ন্যাশনাল পার্ক। এই কয়টা ন্যাশনাল পার্ক কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো নাও, বান্ধবগড় ন্যাশনাল পার্কের মধ্যে কি দেখতে পাবে? বান্ধবগড় ন্যাশনাল পার্কের মধ্যে না, বান্ধবগড় ন্যাশনাল পার্কের মধ্যে তুমি এখানে টাইগারের ডেনসিটিটা সব থেকে বেশি। বান্ধবগড় ন্যাশনাল পার্কের মধ্যে 75টি টাইগার আছে, 75টি। ওকে, তারপরে তুমি ফসিল ন্যাশনাল পার্ক দেখছো তো, এই ফসিল ন্যাশনাল পার্কে তোমার 40 থেকে শুরু করে 150 মিলিয়ন বছর পূর্বের ফসিলস এখানে দেখতে পাবে, যেখানে পাতার ফসিলস দেখতে পাবে, গাছের ফসিলস দেখতে পাবে। ফসিলস ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশে। তারপর কানহা ন্যাশনাল পার্ক, এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, ইন্ডিয়ান লেপার্ডসের জন্য, স্লথ বিয়ারের জন্য, বারাসিংহার জন্য, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগের জন্য বিখ্যাত। তারপর আছে মাধব ন্যাশনাল পার্ক।
মাধব ন্যাশনাল পার্কের মধ্যে কি আছে? মাধব ন্যাশনাল পার্কের মধ্যে তোমার আছে নীলগাই আছে, ঠিক আছে না, চিনকারা আছে, চৌসিঙ্গা আছে। পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে, এগুলো কিন্তু সব। পান্না একটা টাইগার রিজার্ভ আছে। পেঞ্চটাও একটা টাইগার রিজার্ভ আছে। ওকে, এখানে উলফ দেখতে পাবে, লেপার্ড দেখতে পাবে, স্লথ বিয়ার দেখতে পাবে। এই যে সঞ্জয় ন্যাশনাল পার্ক দেখছো, এটা একটা টাইগার রিজার্ভ। সাতপুরা দেখতে পাচ্ছ, সাতপুরাতে 31 প্রজাতির পাখি তুমি দেখতে পাবে, স্নেক দেখতে পাবে, রেপটাইলস, 31 প্রজাতির পাখি বললাম, 31 প্রজাতির রেপটাইলস দেখতে পাবে, 31 প্রজাতির রেপটাইলস, সরীসৃপ এখানে দেখতে পাবে এই সাতপুরা ন্যাশনাল পার্কের মধ্যে। তারপরে আছে বনবিহার। বনবিহারের মধ্যে তুমি টাইগার দেখতে পাবে, লায়ন দেখতে পাবে, প্যান্থার দেখতে পাবে, ভালচার দেখতে পাবে, তারপর বারাসিংহা দেখতে পাবে। তারপর হচ্ছে ডাইনোসেরা। দেখো, ডাইনোসেরা বা ডাইনোসরের সাথে কিন্তু নামটা যুক্ত। তো এইখানে তুমি ওয়াইল্ড ল্যান্ডস্কেপ দেখতে পাবে, টপোগ্রাফি, জিওলজি বা প্যালিওন্টোলজির একটা রিসার্চ সেন্টার বলতে পারো এই ন্যাশনাল পার্কটি। তারপরে আসো কুনহো ন্যাশনাল পার্ক। কুনহো ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতবর্ষের একমাত্র স্থান যেখানে চিতাদের অভয়ারণ্য করা হয়েছে। চিতাদের অভয়ারণ্য করা হয়েছে। ওকে, চিতা। তো চিতাদের অভয়ারণ্য, একমাত্র লাইভ চিতাদের অভয়ারণ্য এই কুনহো ন্যাশনাল পার্কে করা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপর দেখার চেষ্টা করো রাজস্থান। এই যে রাজস্থানে 5টি ন্যাশনাল পার্ক আছে। সেটা কি কি? সেটা হচ্ছে তোমার মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেব ঘানা ন্যাশনাল পার্ক, রণথাম্বোর ন্যাশনাল পার্ক আর সরিস্কা ন্যাশনাল পার্ক। পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু এগুলো। তাহলে মুকুন্দ্রা, ডেজার্ট, কেওলাদেব, রণথাম্বোর, সরিস্কা, এগুলো কোথায় আছে? এগুলো সব হচ্ছে তোমার রাজস্থানে আছে। ওকে, তাহলে মুকুন্দ্রাতে আছে একটা টাইগার রিজার্ভ আছে মুকুন্দ্রাতে। ডেজার্টের মধ্যে ডেজার্টের ইকোসিস্টেম দেখতে পাবে, বিভিন্ন ধরনের ডিউন্স দেখতে পাবে। তারপর কেওলাদেব এর মধ্যে কি? কেওলাদেবের মধ্যে তুমি ওয়েটল্যান্ড এবং বার্ড স্যাংচুয়ারি। মনে রাখবে, কেওলাদেব এটা একটা বার্ড স্যাংচুয়ারি হিসাবে প্রসিদ্ধ। এখানে 370 প্রজাতিরও বেশি প্রকারের পাখি এখানে তুমি দেখতে পাবে। রণথম্বর যে ন্যাশনাল পার্কটা দেখছো রাজস্থানের, তো রণথম্বর ন্যাশনাল পার্ক একটা টাইগার রিজার্ভ যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে রাখা হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। সরিস্কা এটাও কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। ওকে, বেশ। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট, দ্যাট ইজ এই পার্টটাতে চলে আসি। আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। আচ্ছা, চলো এইবার এই জায়গা থেকে আমরা দেখে নিই যে হরিয়ানাতে দেখো, হরিয়ানাতে একটা কথা মাথায় রাখবা, পাঞ্জাব এমন একটি রাজ্য ভারতবর্ষের যেখানে কোনো প্রকার ন্যাশনাল পার্ক নেই। তাহলে প্রশ্ন এখানে থেকে জিজ্ঞেস করা যেতে পারে যে কোন রাজ্য এমন ভারতবর্ষের যেখানে কোনো ন্যাশনাল পার্ক নেই, অ্যান্ড দ্য স্টেট ইজ পাঞ্জাব। ওকে, উত্তরপ্রদেশ এবং বিহারে একটা একটা করে আছে। উত্তরপ্রদেশে আছে দুধভা ন্যাশনাল পার্ক আর বিহারে আছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। কিন্তু পাঞ্জাব এমন একটি স্টেট যেখানে একটিও ন্যাশনাল পার্ক নেই। তাহলে আসো, হরিয়ানাতে 2টি ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে কালেসার ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। তো কালেসার ন্যাশনাল পার্কের মধ্যে কি পাবে তুমি? এইখানে তুমি প্রচুর পরিমাণে মেডিসিনাল প্লান্টস পাবে। মেডিসিনাল প্লান্টস যেমন তুমি কোথায় পেয়েছিলে? মেঘালয়াতে পেয়েছিলে। মেঘালয়ার কোথায়তে পেয়েছিলে? মেঘালয় ন্যাশনাল পার্কের, মেঘালয়ের মধ্যে 2টো ন্যাশনাল পার্ক আছে না? কি কি বলো দেখি, একবার মনে করো দেখি, মেঘালয়তে কি কি 2টো ন্যাশনাল পার্ক আছে মেঘালয়াতে? বলো। 2টি, একটা হচ্ছে বালফাক্রাম আর একটা হচ্ছে নকরেক, তাই না? মনে পড়ছে? বালফাক্রামটা হচ্ছে ন্যাচারাল হার্বসের জন্য, মেডিসিনাল প্লান্টসের জন্য, কিন্তু মেডিসিনাল হার্বসের জন্য গুরুত্বপূর্ণ বালফাক্রাম। মনে পড়ছে না? আচ্ছা, এখানে চলে এসো। তাহলে কি বললাম, কোথায় ছিলাম আমি? হ্যাঁ, তো কালেসার আলোচনা করছিলাম। কালেসারের মধ্যে মেডিসিনাল প্লান্টস তুমি দেখতে পাবে এখানে। তাছাড়া এখানে তুমি লেপার্ড দেখতে পাবে, ঘোরাল দেখতে পাবে, যেটাকে তোমার বার্কিং ডিয়ার দেখতে পাবে, সম্বর দেখতে পাবে, কিং কোবরা সাপ দেখতে পাবে, পাইথন দেখতে পাবে এখানে। আর সুলতানপুরা ন্যাশনাল পার্কটা কি? সুলতানপুরা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে বার্ডস প্যারাডাইস বলা হয়। সুলতানপুরা ন্যাশনাল পার্ককে বলা হয় বার্ডস প্যারাডাইস, মানে পাখির স্বর্গ এটাকে বলা হয়। এখানে মাইগ্রেটরি পাখি এবং রেসিডেন্টারি পাখি দুটোই পাওয়া যায়। মাইগ্রেটরি গিজ এখানে দেখতে পাওয়া যায়, রাজহাঁস, এবং এইখানে তোমার সাইবেরিয়ান ক্রেনসও দেখতে পাবে। সাইবেরিয়ান ক্রেনসও কিন্তু এখানে দেখতে পাবে এই হরিয়ানার সুলতানপুরা ন্যাশনাল পার্কের মধ্যে। ওকে, বেশ। তাহলে সুলতানপুরা ন্যাশনাল পার্ককে বলা হয় বার্ডস প্যারাডাইস, মনে রেখো।
তারপরে দেখো জম্মু কাশ্মীরে 4টি ন্যাশনাল পার্ক আছে। এই যে জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীরে 4টি ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে সেলিম আলী ন্যাশনাল পার্ক, সেই সেলিম আলী ন্যাশনাল পার্কটার আরেকটি নাম হচ্ছে সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক, অর্থাৎ সেলিম আলী ন্যাশনাল পার্কটির নাম চেঞ্জ করে করা হয়েছে সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক। এই সিটি ফরেস্ট ন্যাশনাল পার্কের মধ্যে তুমি কি পাবে না, সিটি ফরেস্ট ন্যাশনাল পার্কের মধ্যে তুমি বার্ড স্যাংচুয়ারি দেখতে পাবে। দাচিগাম ন্যাশনাল পার্ক, দাচিগাম ন্যাশনাল পার্কের মধ্যে দেখো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র স্থান যেখানে কাশ্মীরি স্ট্যাগ বা যেটাকে বলা হয় হাঙ্গুল, কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল, এই হাঙ্গুল দেখতে পাবে কোথায়? দাচিগামে। তাহলে দাচিগাম হচ্ছে হাঙ্গুলদের জন্য বা কাশ্মীরি স্ট্যাগদের জন্য একমাত্র বাসভূমি, দ্যাট ইজ দাচিগাম। ক্লিয়ার হলো? দাচিগামের পর আছে কিস্তওয়াড়। দেখো কিস্তওয়াড় ন্যাশনাল পার্কের মধ্যে তুমি স্নো লেপার্ডস দেখতে পাবে। হাই অ্যালটিটিউড ন্যাশনাল পার্ক, এখানে এইটাকে বলা হয় হাই অ্যালটিটিউড ন্যাশনাল পার্ক কিস্তওয়াড়, এখানে তুমি স্নো লেপার্ড দেখতে পাবে। আরেকটা আছে কাজিনাগ, কাজিরাঙ্গা নয় কিন্তু এটা কাজিনাগ, জম্মু কাশ্মীরে কাজিনাগ। তো কাজিনাগ ন্যাশনাল পার্কে তুমি মারখোর দেখতে পাবে। যে মারখোরটা কি? মারখোর হচ্ছে এখানে তুমি দেখতে পাবে হচ্ছে মারখোর, MARKHOR, মারখোর। মারখোরটা কি বলতো? মারখোরটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পশু। তো পাকিস্তানের জাতীয় পশুদের হোমল্যান্ড এই কাজিনাগ ন্যাশনাল পার্ক। ওকে, তাহলে মনে করো একবার জম্মু কাশ্মীরে কি কটা ন্যাশনাল পার্ক আছে? 4টি। সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক, দাচিগাম ন্যাশনাল পার্ক, কিস্তওয়াড় ন্যাশনাল পার্ক আর হচ্ছে কাজিনাগ ন্যাশনাল পার্ক। ওকে, আচ্ছা এবার চলে আসো লাদাখ। লাদাখ হচ্ছে এই যে এত বড় বিশাল একটা জায়গা লাদাখ, যেটাকে আলাদা করে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে। লাদাখে একটি মাত্র ন্যাশনাল পার্ক আছে, দ্যাট ইজ হেমিস ন্যাশনাল পার্ক। মনে রাখবা ভারতবর্ষ নয়, আমাদের এই যে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। বোঝা গেল? শুধু ভারতেরই বড় ন্যাশনাল পার্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। এই হেমিস ন্যাশনাল পার্কে তুমি স্নো লেপার্ড দেখতে পাবে, স্নো লেপার্ড। ওকে, এবার আসো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে 5টি ন্যাশনাল পার্ক আছে। গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দরকিলা ন্যাশনাল পার্ক, তারপর ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, সম্বলপাড়া ন্যাশনাল পার্ক। এদের সবকটার মধ্যে তোমার গুরুত্বপূর্ণ, এদের মধ্যে স্নো লেপার্ড দেখতে পাবে। ঠিক আছে, স্নো লেপার্ড দেখতে পাবে। তারপরে তুমি হিমালয়ান ব্রাউন বিয়ার দেখতে পাবে, তারপর তাহের দেখতে পাবে, হিমালয়ান তাহার দেখতে পাবা, মাস্ক ডিয়ার দেখতে পাবা, স্নো লেপার্ড দেখতে পাবা, ব্লু শিপ দেখতে পাবা। এদের সবকটার মধ্যে একই। ওকে, আলাদা কিছু নেই। এবার চলে আসো আমাদের নেক্সট, দ্যাট ইজ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এইটা বাকি আছে, এই পার্টটা আমাদের বাকি আছে। তাহলে এবার দেখো উত্তরপ্রদেশের একমাত্র ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ দুধভা ন্যাশনাল পার্ক। তাহলে দুধভা ন্যাশনাল পার্ক, এখানে তুমি কি দেখতে পাবে? অ্যাকচুয়ালি দুধভা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে তোমার একটা টাইগার রিজার্ভ। এখানে টাইগার, এলিফ্যান্ট, লেপার্ড, হাইনা, জ্যাকেল এগুলো দেখতে পাবে। বিহারের বাল্মীকি ন্যাশনাল পার্ক, এটা একটা টাইগার রিজার্ভ এবং এই বাল্মীকি ন্যাশনাল পার্কে না 200 প্রজাতির পাখিও তুমি দেখতে পাবে। ওকে, আর এবার আসো সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সিকিমের একমাত্র ন্যাশনাল পার্ক। তো এখানেও তুমি স্নো লেপার্ড দেখতে পাবে। আসো উত্তরাখণ্ডে মোট 6খানা ন্যাশনাল পার্ক আছে। জিম করবেট ন্যাশনাল পার্ক, মনে রাখবা ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্বের নাম ছিল হ্যালে ন্যাশনাল পার্ক। ওকে, হ্যালে ন্যাশনাল পার্ক ছিল এবং এটি তৈরি করা হয়েছিল 1936 সালে। জিম করবেট ন্যাশনাল পার্ককে হ্যালে নামকরণ করা হয়েছিল, কিন্তু 1956 সালে স্বাধীনতার পরে এটাকে জিম করবেট ন্যাশনাল পার্ক করা হয়। তাহলে এই জিম করবেট ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল 1936 সালে, নামকরণ করা হয়েছিল হ্যালে ন্যাশনাল পার্ক, আর 1956 সালে জিম করবেট ন্যাশনাল পার্ক করা হয়। ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট, এবং এই জিম করবেট একটা টাইগার রিজার্ভ। ওকে, বাঘেদের সংরক্ষণ। তারপরে গঙ্গোত্রী, গোবিন্দ, নন্দাদেবী, রাজাজি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখছো, এই যে তুমি উত্তরাখণ্ডের মধ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই ন্যাশনাল পার্কের মধ্যে না প্রচুর স্পেসিসের তুমি ফ্লাওয়ার্স দেখতে পাবে, প্রচুর পরিমাণে ফ্লাওয়ার্স তুমি এখানে দেখতে পাবে। রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে তুমি টাইগার্স দেখতে পাবে, এলিফ্যান্টের তুমি প্রোটেকশন জোন এখানে দেখতে পাবে। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এর সাথে সাথে আমাদের দেখো টোটাল আমরা কিন্তু সবকটা ন্যাশনাল পার্কে কমপ্লিট করে ফেললাম। তাহলে কোন রাজ্যে কোনটা ন্যাশনাল পার্ক রয়েছে, ভিডিওটাকে কয়েকবার দেখলে আশা করছি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।